এবার যে খবরে নজর রাখবো, গোধরা ট্রেন অগ্নিসংযোগ মামলার চূড়ান্ত শুনানি 6 এবং 7 মে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি। ওই দিন অন্য কোনো মামলার শুনানি হবে না। বিচারপতি JK মহেশ্বরী ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, কি জানা যাচ্ছে এই শুনানি নিয়ে? 2002 সালে করসেবকদের গোধরা যে পুড়িয়ে মারার যে ঘটনা, 2018 সালে তার যাবতীয় আবেদন করা হয় এবং তার প্রেক্ষিতে দীর্ঘ মামলা চলে। প্রথমে মৃত্যুদণ্ড, তারপর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি JK মহেশ্বরী ও বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ জানিয়ে দিয়েছেন আগামী 6 মে এবং 7 মে দুদিন এই মামলার শুনানি হবে। চূড়ান্ত শুনানির পরই কিন্তু ধার্য হবে যে এই মামলার পরবর্তী ক্ষেত্রে কী রায়দান হবে। মূলত 2002 সালের 7 ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের S6 কামরায় 58 জন করসেবককে পুড়িয়ে মারা হয়। অভিযোগ ওঠে এবং তার বিরুদ্ধে দাঙ্গার সৃষ্টি হয় এবং নিম্ন আদালতে 2011 সালের মার্চ মাসে 31 জনকে সাজা ঘোষণা করে। 2011 জনের পাশাপাশি 20 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে ঘোষিত করা হয়। এই 63 জন অভিযুক্ত থেকে মুক্তি পায়, কিন্তু গুজরাট হাইকোর্ট 11 জনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী 6 এবং 7 মে এই দুই বিচারপতির বেঞ্চেই কিন্তু এই মামলার শুনানি গ্রহণ করা হবে এবং তারপরেই নির্ধারিত থাকবে যে মৃত্যুদণ্ড বজায় থাকবে না যাবজ্জীবন বজায় থাকবে। তার সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট। তার ওপরেই নির্ভর করবে এই অভিযুক্তদের ভবিষ্যৎ। পীযূষদা আমাদের সঙ্গে থাকবেন।